হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন গ্রিড টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তার জন্য আমরা ফার্স্টে কতগুলো রেফারেন্স লাইন নিয়ে নেব ভার্টিক্যালি। তারপরে আমরা তার মধ্যে জিগজ্যাগ ওয়েতে প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের মাঝখানে জিগজ্যাগ ওয়েতে এভাবে লাইন টেনে নেব। আর সেগুলো রেফারেন্স লাইনসই হবে, কোনোটাই প্রপার লাইন আমরা নেব না। এইভাবে প্রত্যেকটাতে আমরা একদিকে প্রত্যেকটা পাশে অপোজিট ডাইরেকশনে আমরা রেফারেন্স লাইন নিয়ে নেব। এইভাবে পুরোটাকে আমরা কমপ্লিট করব। এরপরে প্রত্যেকটা রেফারেন্স লাইনসে আমরা পেটালস ডিজাইন ক্রিয়েট করব। এর আগে আমরা একটা গ্রিড করেছিলাম যার মাঝখানে ডট নিয়ে দুপাশে টেনে দিলেই একটা পেটালসের মতো ক্রিয়েট হয়ে যাবে, সেইটাই আমরা এখানে রিপিট করব। কিন্তু প্রত্যেকটা রেফারেন্স লাইন ছোট ছোট যেগুলো থাকবে সে প্রত্যেকটা লাইনে আমরা এইভাবে পেটাল ডিজাইনটা ক্রিয়েট করব, খুব সাবধানে। আর এই জন্যই আমরা এটাকে প্রপার লাইন না নিয়ে রেফারেন্স লাইন নিয়েছি, কারণ যখন পেটালস ডিজাইনটা ক্রিয়েট করতাম যদি প্রপার লাইন থাকতো তাহলে এই সাইডের যে সরু জায়গাটা ওটা অনেকটা মোটা দেখাতো, কিন্তু আমাদের এখানে দুপাশটা জয়েন্টের জায়গাগুলো একটু সরু দেখাতে হবে। সেই জন্য আমরা কি করব, প্রপার লাইন নেব না, রেফারেন্স লাইন নেব, যাতে যখন আমরা দুপাশে সরুটা টানবো সেটাকে সরুই দেখায়, সেটা যেন অন্য লাইনের সাথে মিশে গিয়ে মোটা না হয়ে যায়। এইভাবে আমরা পুরোটাকে কমপ্লিট করে দিলে দেখো কি সুন্দর একটা স্টার ফিশের মতো একটা লুক আসছে, মানে স্টারের মতো একটা লুক আসছে, স্টার ফ্লোরাল টাইপের। এইভাবেই আমরা পুরোটাকে কমপ্লিট করে দেবো, তাহলেই আমাদের কাছে একটা সুন্দর গ্রিড ডিজাইন রেডি হয়ে যাবে। আর এভাবেই যদি তোমরা আরও গ্রিড আর টেকনিক্স আমার কাছে শিখতে চাও, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ক্লাসের জন্য নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর আমরা একটা আউটলাইন নিয়ে নেব, তাহলেই আমাদের গ্রিডটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে।